নারায়ণের পুজো উপলক্ষে একটা নেমন্তন্ন বাড়ি যাওয়ার ছিল, যার কারণে একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, শাড়িও পরে নিয়েছি। তো এদিকে আমার বড় স্কুল থেকে চলে এসেছে, এখনই আমরা সবাই মিলে বেরোবো। আমরা পুরো পরিবারই যাচ্ছি। তো যেতে গিয়ে দেখি রাস্তায় 3টে ছাগলের বাচ্চা, এত কিউট লাগছিল যে হাত না বুলিয়ে থাকতেই পারলাম না। আর নেমন্তন্ন বাড়িটা কিন্তু আমাদের পাড়াতেই, মানে পাশের পাড়া বলতে পারো, আর 2-4 মিনিটের হাঁটা পথ। তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এত বৃষ্টি, নিম্নচাপ পুরো। তো যার কারণে রাস্তাঘাটের অবস্থা ঠিক এই রকম। তো কাদা ডিঙিয়ে, জল ডিঙিয়ে আমরা চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে। এসেই ফার্স্টে একটু ঠাকুরকে নমস্কার করে নিলাম। তারপর তো দেখি এদিকেও প্রচণ্ড ভিড়, একদম ভর দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করছে। তো এখন আমরাও খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি টেবিলে। তো এদিকে আমার ভাসুর আর শাশুড়ি মাও বসে পড়েছে। আমরা 4 জনেই গিয়েছিলাম এই নেমন্তন্ন বাড়িতে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে পাতা, জলের বোতল দিয়ে গেছে, তারপর দিয়ে গেল প্রসাদী ফল, তারপর লেবু। অনুষ্ঠান বাড়িতে আমি ফার্স্ট টাইম খেলাম কচুর শাক। কচুর শাক তোমরা কি কোনোদিনও কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে খেয়েছো? তো যাই হোক, গরম ভাত পাতে পড়ে যাওয়াতেই কচুর শাকটা দিয়ে ওপরে একটু লেবু চিপে তারপর খেলাম। জানি না, অনেকে বলে যে কচুর শাক খেলে মুখ কুটকুট করে, আমারও সেই ভয়টা থাকে। তো যার কারণে একটু লেবু চিপে খেয়ে নিলাম। আর এরকম কচুর শাক পাবো এরকম অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি না ভাবতেই পারিনি। যাই হোক, কচুর শাকটা দিয়ে ভাতটা মেখে খেতে কিন্তু দারুণ লাগছিল। আর ছোলা টোলাও দেওয়া ছিল ভেতরে, যার কারণে টেস্টটা একটু বেশি ভালো হয়েছিল। তারপর চলে এসেছে ধোকার ডালনা, মোচার ধোকা যেটা হয়, আমরা বাড়িতে খেয়ে থাকি কিন্তু অনুষ্ঠান বাড়িতে আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তো যাই হোক, নতুন নতুন খাবার বাড়িতে যেগুলো খাওয়া হয় সেগুলো মানে অনুষ্ঠান বাড়িতে এসে পাচ্ছি, মানে ভাবাই যায় না। যাই হোক, তো এটার টেস্টও ভীষণ ভালো হয়েছিল, বড়াগুলো কিন্তু ভীষণ সফট হয়েছিল। তো ভাতের সঙ্গে ভালো করে মেখে তারপর খেয়ে নিলাম। যাই হোক, তারপর আমি আবারও একটু ভাত নিয়ে নিয়েছিলাম, তার সাথে ছিল চিপস, আর এদিকে দিয়ে দিয়েছিল একটু পাঁচমিশালি ছাঁচড়া যেটা হয়, আর তারপর দিয়ে দিল ডাল। তো ডালের সঙ্গে লেবু চিপে তারপর ছাঁচড়াটা দিয়ে আর চিপস দিয়ে খেলাম। খেতে সত্যি খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলছি, ভীষণ তৃপ্তি হয়েছে। মাছ, মাংস, ডিম এসবের থেকে কিন্তু যথেষ্ট ভালো খাওয়া দাওয়া ছিল। আর আমরা কিন্তু সবাই পেট ভরে খেয়েছি, প্রচণ্ড তৃপ্তি করে খেয়েছি। আমার তো এতটাই ভালো লেগেছিল যে পরে আবার একটু ভাত, ধোকার ডালনা, ডাল সব কিছুই নিয়েছিলাম, দিয়ে আবার একটু জমিয়ে খেয়ে নিলাম। তো লাস্টে ছিল চাটনি, পায়েস, সাদা রসগোল্লা। তো মিনি ব্লগটা এই অবধিই ছিল। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে পাশে থেকো। বাই।